প্রায় সময় সমাধান করার সময় আমরা দেখি যে এ বি সি ডি চারটি শীর্ষবিন্দু অবস্থান ভেক্টর যদি যথাক্রমে এ বি সি এবং ডি হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য ডি মাইনাস এ এর মডুলাস এবং বিসি এর দৈর্ঘ্য সি মাইনাস বি এর মডুলাস। এটা কেন হয়, কেন আমরা প্রান্ত বিন্দু মাইনাস আদি বিন্দু এর মডুলাস করি? তো চলো আমরা দেখি, এটা প্রমাণ করে দেখি যে কেন আমরা একটি ভেক্টরের দৈর্ঘ্য বের করার সময় বা মান বের করার সময় অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা প্রান্ত বিন্দু মাইনাস আদি বিন্দু ব্যবহার করি। এক্স ওয়াই কার্টেসীয় তলে এবি একটি ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, যেটাকে আমরা ও এ বিবেচনা করছি, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, যেটাকে আমরা ও বি বিবেচনা করছি। আমরা জানি অবস্থান ভেক্টর সবসময় মূল বিন্দুর সাপেক্ষে হয়। এখন একটু চিন্তা করে দেখি তো, এই যে এ ও বি, এটা একটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি হয়েছে। এই ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে লব্ধি কোনটা? লব্ধি হচ্ছে ওবি। তাহলে আমরা যদি ওবি সমান ত্রিভুজ সূত্র অনুযায়ী, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী ওবি সমান ও এ প্লাস এবি পাই, তাহলে এবি এর মান কত? তাহলে এবি সমান ওবি মাইনাস ও এ। এখন একটু খেয়াল করে দেখি যে ওবি এর মান কোনটা ছিল? ওবি এর মান ছিল বি, আর ও এর মান কোনটা ছিল? ও এর মান ছিল এ। যেহেতু এগুলো মান, সো আমি ঋণাত্মক হবে না, মডুলাস দিয়ে ঘিরে দিলাম। আচ্ছা, এখন আমরা বুঝতে পারলাম যে এবি এর মান অবস্থান ভেক্টরের সাহায্যে নির্ণয় করতে গেলে অবশ্যই প্রান্তবিন্দু আগে আসবে এবং আদিবিন্দু পরে আসবে। প্রান্তবিন্দু মাইনাস আদিবিন্দু। আশা করি এইরকম ভাবে গণিতকে অনেক মজা করে শিখতে হলে চলে আসতে হবে কাছাকাছি।